আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন মা বাবাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আমাদের দুনিয়ার জীবনে প্রধান অবলম্বন মা বাবা। পৃথিবীতে তাদের চেয়ে আপনজন কেউ নেই। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের সাথে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমরা তাদের সাথে উফ শব্দটিও বলো না এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। হে যুবক, আমি তোমাকে বলছি যুবক, কলিজার থেকে বলছি যুবক, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। যেই মা ছোটকাল থেকে এত আদর যত্ন করে বড় করেছে, সেই মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো না? তুমি জানো তোমার মা কি জিনিস? তোমার মা যদি তোমাকে একবার বদদোয়া দেয়, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে, তোমার লাইফ শেষ হয়ে যাবে। সৌদি আরবের যুবকরা মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে। এক ভাই বলে মাকে আমি রাখবো, আরেক ভাই বলে না, মাকে আমি রাখবো। সৌদি আরবের যুবকরা মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে, আর আমাদের দেশের লোকেরা মা বাবাকে ঘরে না রাখার জন্য ঝগড়া করে। ঠিক কি না? আপনি মা উপকা, আপনি নফরমান মা, আপনি আপনার ছেলেকে দিন শিক্ষা দেন নাই, এজন্য আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি নফরমান মা, আপনি অঙ্কের কথা বললেন, ইংরেজির কথা বললেন, কিন্তু একবারও বলেন নাই যে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে আল্লাহর এই কোরআন পড়তে হবে। ঠিক কি না? এক পাগলা দোয়ার আয়োজন করছে। এক লোক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কার জন্য দোয়ার আয়োজন করছেন? লোকটি বলল, নেইমার অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করছি। নাউযুবিল্লাহ, তুমি নিজেকে মুসলিম মনে করো, তুমি নিজেকে মুসলমান মনে দাবি করো, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার জন্য সব করে ফেলছো। যেই মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে, সেই মায়ের জন্য তুমি কি করেছো? কিচ্ছু করতে পারো নাই, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার জন্য সব করে ফেলছো। ব্রাজিল আর্জেন্টিনার জন্য তোমাকে কি দিয়েছে? একটা ললিপপ দিয়েছে। ললিপপ দিলেও তো চুষে চুষে খেতে পারতে। পৃথিবীতে শান্তি চাও, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। যে ব্যক্তি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, তার মতো নফরমান আসমানের নিচে জমিনের উপর আরেকটাও হতে পারে না। ঠিক কি না? তাই আমাদের উচিত মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, মা বাবার সাথে খারাপ ব্যবহার না করা। আল্লাহ তাআলা আমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।